হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আফুর নাম শাপলা আক্তার। এই সুন্দরী আফুর দেশের বাড়ি রংপুর জেলায়। এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 6 তামাত পড়েছে। তারপরে তার বিয়ে শাদী হয়ে যায়, যে কোনো একটি ভুলবশত ডিভোর্স হয়ে যায়। সেই কারণে আপু এখন গার্মেন্টসে জব করতেছে। এখন আপু চিন্তা ভাবনা করছে, যেহেতু রাজু ভাইয়ের ফোন নাম্বার পাইছি, তাহলে হয়তো বিয়ে শাদী করি। এই আফুর কিন্তু বাবা আছে, মা নেই। মা আছে কেমন আরেকটি জায়গায় বিয়ে হয়েছে। এই আফুর কিন্তু সৎ মা ঘরে, শ্বশুরবাড়ি আদর যত্ন হয়তো পাবেন না। যদি এরকম কোনো ভাই বিয়ে শাদী করতে চান, এই আফুকে সবকিছু জেনে শুনে। এই আফুর আগে বিয়ে হয়েছিল, 8 মাস সংসার করেছে, বেশি দিন সংসার হয়নি। এই আফুর বয়স সে যেটা বলেছে 21 বছর, 22 বছর, মানে 22 বছর হয়নি, 22 বছরে পাড়া দিছে আর কি। এই আফুর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে। এই আফুকে যারা বিয়ে শাদী করবেন সেটা বলবো কোন বয়সী লোকজন। তবে হ্যাঁ, এই আফুর গায়ের রং কিন্তু একবারে কালো না, একেবারে ফর্সাও না, তবে একটু শ্যামলা টাইপের। ভিডিও কিন্তু কোনো প্রকার কোনো এডিট হয়নি। এই আপু বর্তমান ঢাকায় আছে, গার্মেন্টসে জব করতেছে। এই আফুর বিষয়ে বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক। তার আগে আমি কিছু কথা বলে নেই। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন। আপনাদের এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না। আপনাদের কাছে আমি সারাটা জীবন দর্শক দর্শক চির ঋণী হয়ে থাকবো, কৃতজ্ঞ। তবে আরেকটা কথা কি, আপনারা যে ফোন দিচ্ছেন কেন পাচ্ছেন না সেটা বলি। যারা বিয়ে শাদী করবেন 1-2 মাসের মধ্যে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে ভাই 95% লোক ফোন দিচ্ছে বিয়ে করবে 6 মাস 1 বছর পরে, এখন যোগাযোগ করতেছে। আমি তাদেরকে বলি ভাই তারা আমার সাথে যোগাযোগ না করাটা ভালো হবে। যারা 1-2 মাসের মধ্যে বিয়ে করবেন, সরাসরি আমাকে ফোন দিয়ে আমার বাসায় আসবেন। বাসায় এসে আমাকে 3000 টাকা অ্যাডভান্স করবেন। আমি কি করব, আপনার বাসা মনে করেন যে রংপুরে, ওই রংপুরের মধ্যেই আপনাকে আমি চেষ্টা করব। অনেক আপু আছে, 100 আশেপাশে জেলা হোক, 100 আপুর ফটো আপনার ফোনে আমি পাঠাবো। ওইখান থেকে আপনি 10 জনকে চয়েস করে আমার ফোনে আপনি পাঠাবেন। কেন 10 জনকে পাঠাবেন? আপনি একজনকে পাঠাইলেন, ওই আপুর সঙ্গে কথা বললাম, মিস্টেক হয়ে গেল যে কোনো কারণবশত। আপনি 10 জনের ফটো যদি আমার ফোনে পাঠান, 10 জনের সঙ্গে কথা বললে যে কোনো একজন রাজি হবে। সেই ক্ষেত্রে আপনার বয়স যদি মানে 40 হয়, আমি যদি একটা আপুকে সরাসরি বলি, এই যে আপুর, এই যে ভাইয়ের ফটো, এই যে এর বয়স 40, প্রথম চান্সে আমাকে মানে থ্রেট মারবে। কারণ আমি 25 বছর বয়স ভাই, 35 বছর একজনকে, 30 বছর একজনকে দেখেন, 40-45 বছর কেন বিয়ে করব। সেই ক্ষেত্রে আমি 50 বছরে এক ভাইয়ের সাথে আপুকে বিয়ে করাবো, সেটা বুঝের মাধ্যমে। যে সময় আপুকে বলবো, আপু দেখেন এই ভাইয়ের মাসে ইনকাম আছে 1 লক্ষ টাকা, প্রবাসে থাকে, অর্থ সম্পদ ভালো, বাড়ি ঘর ভালো। আপনি একটা অল্প বয়সী ছেলেকে বিয়ে শাদী করলেন, কিছুদিন পর আপনাকে সে ছুঁড়ে ফেলে দিল, তাহলে আপনি কোথায় যাবেন, কি করবেন? আর একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করলে তারা অনেক মানে বউকে অনেক কেয়ার করে, অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে। কেননা তারা ভাবে যে আমি একটা দেখতে কালো, বয়স বেশি, আমি একটা সুন্দরী বউ বিয়ে করছি, এখন বউ যদি চলে যায় আর জীবনে বউ পাবো না। সেই ক্ষেত্রে অর্থ সম্পদ আছে, খাইয়ে পরে ভালো থাকতে পারবেন। একটা অল্প বয়স্ক লোক আপনাকে বিয়ে শাদী করলো আপু, কয়দিন পরে সে আপনাকে ছুঁড়ে ফেলে দিল, তাহলে আপনি কি করবেন? তাহলে আর একটি বিয়ে করতে গেলেও আপনার ওই সময় অনেক কষ্ট হবে। সেই ক্ষেত্রে বয়স্ক লোককে বিয়ে করবেন, নাকি ভ্যান চালায়, কৃষক, দিন আনে দিন খায়, তারাও ভালো, খারাপ না, তাদেরকে বিয়ে করলেন। নেশা মেশা কিছু আছে যে নেশাখোর, মদখোর, জুয়াখোর হয়ে গেল, আপনার 1 লাখ টাকা দিলেন, তাদেরকে বিয়ে করলেন। আপনার বয়স 25-30 বছরের একটা ছেলেকে বিয়ে করলেন, কয়দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে দিল। এটাই ভালো, নাকি আপনি টাকা পয়সা লাগবে না, একটু বয়স্ক লোককে বিয়ে করবেন, সেটাই ভালো? ওই আপু তখন বলবে, ভাই ঠিক আছে, একটু বয়স্ক হোক তাও কোনো সমস্যা নাই, মন মাইন্ড ভালো থাকতে হবে, তাহলে চলবে। তাই আমি যে সময় নাকি দেখেন বলবো, এখন তো আপুর ভাইয়ের বয়স তো 50 বছর, কিন্তু মাসে 1 লক্ষ টাকা ইনকাম। একটা কথা বলি কি ভাই, মেয়েরা এমন, যদি শুনে তো মত, সিন্দুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা। যদি শুনে তো মত, রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলিনি আজ রয়েছে তোমারই। কেন বলছি ভাই,
মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। দেখুন একজন মেম্বারের পিছনে কয়জন থাকে? 5 জন 10 জন। একজন এমপি মন্ত্রীর পিছনে লাখ লাখ মানুষ থাকে। কেন? তাদের অবস্থানটা অনেক ভালো। সেই ক্ষেত্রে দর্শক আমার কথায় কেউ কষ্ট পাবেন না, কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের ছোট ভাই। সেই উদ্দেশ্য দর্শক বলছি, আমরা একটা আপুকে বিয়ে শাদী আপনাকে করাই দিলাম, আপনার বয়স 50, আপুর বয়স 25-30। সুন্দরী বউ নিয়ে যখন আপনি বাসায় যাবেন, আশেপাশের লোকজন বলবে যে দাদা ভাই কি কাজটা করলেন আপনি, এরকম বউ কিভাবে বিয়ে করলেন, কার মাধ্যমে, এই ঘটককে, রাইবারকে, কোন মিডিয়া আপনাকে বিয়ে করাইছে। তখন তো তারা দেখবে না যে আপনার শ্বশুর বাড়ি কি আছে কি না আছে, ওইটা দেখবে না। তখন ওই যে যে 10 জন আপনার কাছে শুনবে, 10 জন যদি আপনার মাধ্যমে বিয়ে শাদী করে, তাহলে কি হলো? 10 জনের কাছ থেকে আমি 5,000 করে নিলেও 50,000 টাকা আসলো। তখন কি ভাই আমার আর কোনো পিছনে থাকতে হবে? আমরা চেষ্টা করি ভাই আপনাকে বিয়ে শাদী করাইতে সর্বোচ্চ। তবে হ্যাঁ, যারা আমার মাধ্যমে একদম মানে আমার বাসায় আসবেন, চিন্তা ভাবনা করবেন যে একবারে মানে কাপড় চোপড় নিয়ে আসবেন, বিয়ে করে বউ নিয়ে বাড়িতে যাব, 15 দিন 1 মাস যদি সময় লাগে লাগুক, কোনো সমস্যা নাই, তাদের জন্য 10,000 টাকা। কারণ আমার বাড়ি খাবেন পরবেন, আমার সাথে ঘুরবেন, একটা সময় তো নষ্ট হবে আমার। আমি একা একা বাসায় থাকলে আমি সারা রাত জাগি, দিনে হয়তো মানে ঘুমাই। এখন আপনি আসলেন, দিনেও আপনার সাথে সময় দিতে হলো। সেই ক্ষেত্রে আমার বাসায় আসবেন, সরাসরি আমাকে দেখবেন, যাচাই বাছাই করে যদি ভালো লাগে বিয়ে শাদী করবেন, ভালো লাগবে না অ্যাডভান্স করতে হবে না। ক্লিয়ার কাট কথা দর্শক, এর থেকে ক্লিয়ার মনে হয় কেউ আপনাদেরকে বুঝাইতে পারবে না, বলতেও পারবে না। আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, তাদেরকে কেন ক্যামেরার সামনে দেখেন না? কেন তারা ক্যামেরার সামনে আসে না? বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, তাদের কি কমেন্ট দেখেন, মানুষে কি কমেন্ট করে? আমার ভিডিও দেখেন, আমার কমেন্টগুলো দেখেন দর্শক, আর কোনো কথা বলবো না। আর একটা কথা বলি, আমাকে আপনারা ফোন দিবেন, সরাসরি যারা ফোন দিবেন, নাম্বারে কেউ ফোন দিলে পাবেন না। হোয়াটসঅ্যাপে যদি আমার সাথে সরাসরি কথাই বলতে চান, রাত 2টার পরে ফোন দিবেন, রাত 5টা পর্যন্ত আমি জেগে থাকি। সব দিন না, সপ্তাহে হয়তো 5 দিনই জেগে থাকি। ফোন দিলে অবশ্যই পাবেন, 2টার পরে ফোনটা একটু কম আসে। তা দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01726857266, 01785930510, 01785930510। এই আফুর বিষয়ে এবার কিছু কথা বলি। এই আফুকে মানে যারা বিয়ে শাদী করবেন, কেমন বয়স্ক লোকজন? এই আফুর বয়স ধরলাম 22-23, সর্বোচ্চ 24, এর বেশি হয়তো হবে না। এই আপু বলছে ভাই 35-30 হইলে হয়। আমি বলছি না, একটু বয়স্ক লোককে বিয়ে করলে আপনি অনেক সুখী হইতে পারবেন, আপনাকে মন থেকে ভালোবাসবে, গার্মেন্টসে জব করতে হবে না। সেই ক্ষেত্রে ভাই আপুর 40 তামাত রাজি হয়েছে, 40-42 হইলে হয়তো বিয়ে শাদী হবে। যদি 45 হয়, দেখতে শুনতে ভালো হয়, স্মার্ট থাকেন, টাকা পয়সার মালিক, সে যোগাযোগ করতে পারবেন। 50-60 বছর হলে কিন্তু ভাই যোগাযোগ করবেন না দর্শক। আপনাদের কাছে যদি আমার কথায় ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালোই থাকুন, সুখে থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক। ভালোই থাকুন।